দেখুন আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সর্বনাম শব্দাবলী। তা সর্বনাম শব্দাবলীতে কি বলছে? সর্বনাম শব্দের মধ্যে বলছে বিশেষ্য পদের পুনরুক্তি নিবারণের জন্য। ধরুন আমি একটি কথা বলছি, রাম স্কুলে যাচ্ছে বা রাম বিদ্যালয়ে যাচ্ছে, এবং পরের বাক্যে আবার বলছি রাম খাবার খাচ্ছে, আবার পরের বাক্যে বলছি রাম কাজ করছে, আবার পরের বাক্যে বলছি রাম পড়াশোনা করছে। কিন্তু এই যে পুনরুক্তি বারবার রামকে বলছি, তার পরিবর্তে আমি কি ব্যবহার করব? সেটাকেই বলছি আমরা বিশেষ করে সর্বনাম। অর্থাৎ নাম বা বিশেষের পরিবর্তে পুনরুক্তি না হওয়ার জন্য যে সব শব্দগুলিকে ব্যবহার করি বাক্যে, সেগুলোকে বলছি আমরা সর্বনাম শব্দ। পরিষ্কার? বলছে সেই সর্বনামগুলি সর্বনাম এবং বিশেষণ উভয় রূপেই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তা প্রথমে বলছে সর্বনাম শব্দ 5 প্রকার। বলছে সর্ব আদি মানে সর্বাদি। কি কি? সর্ব, বিশ্ব, উভয়, নেম, সাম, সীম, একতর, উভ, এক, দ্বি ইত্যাদি। এই যে শব্দগুলি, এই শব্দগুলি সব সর্ব আদি শব্দ, মানে সমস্ত কিছু বোঝাতে এই শব্দগুলিকে ব্যবহার করা হয়। সর্ব শব্দ দিয়ে ব্যবহার করতে হয়, বিশ্ব শব্দ দিয়েও মানে সবাইকে বোঝায়, উভয় বলতেও সবাইকে বোঝায়, সম বলতেও বোঝায়, নেমো বলতেও বোঝায়, এগুলির দ্বারা বোঝানো যায়। পরিষ্কার? তারপরে বলছে অন্যাদি শব্দ। অন্যাদি শব্দ এগুলো কিন্তু আমরা সেই সর্বনাম বিশেষ বিশেষণ তখন পড়েছিলাম এগুলো, তবু আরেকবার একটু ঝালাই দিয়ে নিচ্ছি। অন্যাদি শব্দ, অন্যাদি শব্দ কোনগুলি? বলছে যে অন্য, অন্যতর, ইতর, কতর, কতম, ইয়াতম, ততর, ততম, একতম ইত্যাদি। এই যে শব্দগুলি আছে, এই শব্দগুলি যখন অন্যাদিদের বোঝায় মানে অন্য আদিকে বোঝায়, তাগুলো সেগুলোকে বোঝাচ্ছে। তারপর বলছে পূর্বাদি শব্দ। পূর্বাদি শব্দ কোনগুলি? পূর্ব, পর, অপর, অবর, দক্ষিণ, উত্তর, অন্তর, স্বা ইত্যাদি। এই শব্দগুলোকে আবার কি বলবো? এই শব্দগুলোকে কিন্তু আমরা বলবো পূর্বাদি শব্দ, মানে পূর্ব দিক বা দিককে বোঝাচ্ছে, সমস্ত দিকগুলিকে বোঝাতে পারছে। বলছে যদাদি শব্দ বা যদাদি শব্দগুলি কি আসছে? বলছে ইয়দ, তদ, এতদ, কিম। ওই আমরা বললাম না এতৎ কিম, এতৎ পুস্তকম, এতৎ এতৎ লেখন, এতৎ লেখনই বলতে পারেন, এতৎ উপনেত্রম, যেগুলো ক্লিবলিঙ্গ শব্দ। ঠিক আছে? ইয়াদ, ইয়াদ, তদ এগুলো বললো, তদ বলতে সেটা দূরে, আর এতৎ বলতে কাছে। ঠিক আছে? তারপরে কিম, কিম মানে কি, কি অর্থে প্রয়োগ হয়? ভবতঃ নাম কিম, আপনার নাম কি? তব নাম কিম, তোমার নাম কি? এই যে ব্যাপারটা। তারপর বলছে ইদামাদি শব্দ। ইদামাদি শব্দ কোনগুলি? ইদম, আদস, ইউসমদ, আসমদ। এই যে ইদামাদি শব্দ, এগুলি আমাকে, আমাদেরকে বা এই ধরনের কিছু বোঝানোর জন্য এই সমস্ত শব্দগুলি কিন্তু ব্যবহার হচ্ছে। তারপর বলছে সর্বনাম শব্দ যে বিশেষ্য পদের স্থানে ব্যবহৃত হচ্ছে। সর্বনাম, এগুলো সব সর্বনাম তো, সেগুলিকে বলছে তারই লিঙ্গ, তারই বিভক্তি, তারই বচন গ্রহণ করে। এখন আমি বলছি রাম বিদ্যালয়ে যাচ্ছে, এখন যদি বলি সে স্কুলে যাচ্ছে বা সে বিদ্যালয়ে কাজ করছে, বলবা সে বিদ্যালয়ে পড়াশোনা করছে, আমি সের বদলে আমি বলে দিলাম সা, তাহলে স না বলে আমি বললাম সা পঠতি, বললে হবে? রাম তো পুরুষ, তাহলে কি সা পঠতি বলতে পারবো? বলবো স পঠতি। স মানে পুংলিঙ্গ, পুরুষ বলবো, সে ছেলে। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ যে পুরুষ যে লিঙ্গ থাকবে ও সেই পুরুষ সেই লিঙ্গই কিন্তু হবে। ঠিক আছে? তারই লিঙ্গ, তারই বিভক্তি, তারই বচনকে কিন্তু সে ব্যবহার করবে। সে যদি এক বচনে থাকে এক বচন, দ্বিবচন থাকলে দ্বিবচন, বহুবচনে থাকলে বহুবচন। হয়ে গেল পরিষ্কার? এইবার সর্বনাম শব্দের কিন্তু আবার কোনো সম্বোধন হয় না। আগে যেমন নরপদে সম্বোধন ছিল নর শব্দে, হে নর, হে লতে, মনে ছিল? এরকম ছিল। কিন্তু এখানে কিন্তু সেটা পাবো না আমরা। তাই প্রথমেই আমরা একটি সর্বনাম শিখবো, সেটা হচ্ছে আসমত শব্দ। আসমত এই শব্দ বা সর্বনামটা শিখবো। বলছে আসমত মানে হচ্ছে আমি, ইন্ডিভিজুয়াল আমি, আমাকে বোঝাচ্ছে আমি, আমি। এবার ব্যাপারটা হচ্ছে যে স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গে একই রূপ, কেননা এর কোনো প্রভেদ নেই। কেননা পুরুষও বলবে আমি, আমি যদি একটা কোনো পুরুষ ব্যক্তিকে জিজ্ঞেস করি আপনার নাম কি, বলে আমার নাম অমুক। একজন স্ত্রীকেও জিজ্ঞেস করি আপনার নাম কি, তার নাম বলবে আমার নাম অমুক। মানে আমি সবাই বলবে, তার পরিবর্তে অন্য কিছু বলবে না। আমি মেয়ে, আমি ছেলে, এরকমকে উল্লেখ করবে? করবে না। তাই জন্য বলছে এটার কোনো লিঙ্গ হয় না, তিনটে লিঙ্গেই সমান। তার মধ্যে আমরা দেখুন প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত পাচ্ছি, অন্য জায়গায় সম্বোধন পেতাম, তাই তো? এখানে সপ্তমী পর্যন্ত পাচ্ছি। এক বচন, দ্বিবচন, বহুবচন তিনটেই থাকছে। তো প্রথমেই বলছে আহম, তারপর বলছে আবাম, তারপর বলছে বয়ম। অহং মানে কি? আমি। অহং মানে আমি। আবাম মানে আমরা দুইজন, আর বয়ং মানে আমরা সকলে, মানে আমরা, আমরা বোঝাচ্ছি, আমাদেরকে বোঝাচ্ছে। মানে একজন, দুজন, তিনজন, মানে তিনজন, দুজনের অতিরিক্ত যারা। হয়ে গেল। তারপর দ্বিতীয়তে কি বলছে? মাং। মাং মানে আমাকে, আমাকে,
মাং বা মা দুটোই ব্যবহার করতে পারি, মাং বা মা, মা কথাটিও ব্যবহার করতে পারি। তাহলে মা মানে আমাকে, মাং বা মা। তারপর বলছে আবাম মানে আমাদের দুজনকে, আমাদের দুজনকে। নৌ তার পরিবর্তে নৌ ব্যবহার করতে পারি, নৌ মানে আমাদের দুজনকে। তো বলছে আসমান মানে আমাদেরকে, আমরা দুইয়ের বেশি আছি, আমাদেরকে এই বোঝানোর জন্য না হা ন ব্যবহার করতে, না বিসর্গ এটাকেও ব্যবহার করতে পারি, না হা হয়ে গেল। তারপর তৃতীয় বলছে কি ময়া, ময়া মানে কি আমার দ্বারা, ময়া মানে আমার দ্বারা, হয়ে গেল আমার দ্বারা। তাহলে ময়া বলতে আমার দ্বারা, আমাকে দিয়ে, মনে আছে নর, নর মানে কি একজন মানুষ, নরম মানে একজন মানুষকে, নারেনা মানে একটি মানুষের দ্বারা। তাহলে এখানে আমার দ্বারা হয়ে গেল, আমাকে দিয়ে বা আমার দ্বারা হয়ে গেল ময়া। তারপরে আবাভ্যাম মানে আমাদের দুজনের দ্বারা। আর তারপরে কি বলছে আসমাভিহি আমাদের সব, আমাদের দ্বারা মানে আমাদের অনেকের দ্বারা, একজন নয় অনেক। তা বলছে মাইহম, যেটার জন্য জন্য অর্থে প্রয়োগ করছিলাম না, মাইহম ম হয় যা বলা মাই হালান, মাইহম বা মে দুটোই ব্যবহার করতে পারি, মাইহম বা মে আমার জন্য। আবাভ্যাম মানে আমাদের দুজনের জন্য, নৌ নৌটাও ব্যবহার করতে পারি। দেখুন ওখানে নৌ আছে, এখানে নৌ আছে, দ্বিতীয়াতেও ছিল, দেখবেন প্রত্যেকটা দ্বিতীয়াতে, চতুর্থীতে আর ষষ্ঠীতে এই তিনটে জায়গাতেই আছে ওরা, দ্বিতীয়া, দ্বিতীয়া, চতুর্থী আর ষষ্ঠী হয়ে গেল। শুধু প্রথমের রূপটাই মা আর বাকিগুলো সব এক। দেখুন মা মে মে, নৌ নৌ নৌ, ন ন ন হয়ে গেল। শুধু দ্বিতীয়টাই মা আর বাকিগুলো মে মে, আর এটা নৌ নৌ নৌ, আর এটা ন ন ন হয়ে গেল, মনে রাখবেন। তাহলে মাইহাম, মাইহাম মানে আমার জন্য, মে মানেও আমার জন্য হয়ে গেল, আবাভ্যাম মানে আমাদের দুজনের জন্য, নৌ মানে আমাদের দুজনের জন্য, আর আসমাভ্যাম মানে আমাদের সবার জন্য, মানে আমরা সবাই আছি এখানে। সবার বলতে সবাই কথাটা যুক্ত করলে আবার সর্বশব্দ চলে আসে, মানে আমাদের জন্য মানে একজন, আমাদের অনেক অতিরিক্ত আমরা আছি, দুইয়ের অতিরিক্ত, তাই জন্য আসমাভ্যাম না হা। তারপর বলছে পঞ্চমীতে কি বলছে মত মানে আমার থেকে, নরাত, নরাত বলেছিল মানুষটির থেকে, বৃক্ষাত গাছের থেকে, অশ্বাত ঘোড়ার থেকে, বলি না আমরা গাছ থেকে ফুল তুলে আনো, কি হবে বৃক্ষাত পুষ্পম চিনতু, চিনতি মানে চয়ন করা, চিনতি চয়ন করা, চিন ধাতু, চি ধাতু, যাই হোক। তাহলে কি হচ্ছে মত আবাভ্যাম আসমত, মত মানে আমার থেকে, আবাভ্যাম মানে আমাদের দুজনের থেকে, আসমাত মানে আমাদের থেকে হয়ে গেল। তারপর বলছে কি ষষ্ঠীতে বলছে মাম, মাম মানে আমার। দেখুন এটা আমরা ব্যবহার করি বারবার, মাম নাম, মাম, মামার পরিবর্তে আপনি মেয়েও বলতে পারেন, মেয়ে নাম হয়ে গেল, মেয়ে বলতে পারেন। আবয়া মানে আমাদের দুজনের নাম, আমাদের দুজনের, নৌ মানে আমাদের দুজনের, আসমাকম আমাদের, আসমাকম না মানে আমাদের। তারপরে সপ্তমীতে কি বলছে মাই আমাতে, আমাতে, মানুষটিতে, নারে মানুষটিতে বুদ্ধি নেই, জ্ঞানের কিচ্ছু নেই মানুষটিতে, মানুষটির মানে ওর মধ্যে কিচ্ছু নেই, মধ্যে, তার মধ্যে সেই অর্থে বোঝায়। মাই মানে আমাতে, আবয় আমাদের দুজনেতে, আসমাসু আমাদের হয়ে গেল, সবাতে আমাদের সবার মধ্যে। অর্থাৎ এই যে বিষয়টা তার মানে পরিষ্কার হলো, আহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, আহম আবাম বয়ং, মাম আবাম আসমান, ময়া আবাভ্যাম আসমাভি, মহ্যম আবাভ্যাম আসমাভ্যম, মত আবাভ্যাম আসমত, মামো আবয় আসমাকম, ময়ি আবয় আসমাসু। পরিষ্কার।